একটু রাখবেন পাচ্ছি একটু রাখবেন একটু ভাইয়া অনর্থ ওই তো ওনার আর ভাইয়া একটু তাদের অস্তিত্ব থাকবে। একদলীয় শাসনের পর এরশাদের সময় এবং বিগত ১/১১ পরে দীর্ঘ সময় তাদের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসছে বাংলাদেশের মানুষের তো অজানা নয়। আজকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে গণতন্ত্র ফিরে পাবো। কোন দলের মাধ্যমে বারবার গণতন্ত্র ফিরে এসেছে, কারা গণতন্ত্রের টর্চ বেয়ারার, যারা গণতন্ত্রের জন্য সবকিছু বিসর্জন দিতে রাজি আছে। বাংলাদেশের মানুষের অজানা নয়, যারা জানে আগামী দিনে কাদের মাধ্যমে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে, বাংলাদেশে আবার উন্নয়ন বলতে সঠিক উন্নয়ন, ওই বাটপাড়ি চুরির উন্নয়ন না, সঠিক উন্নয়ন যেখানে প্রত্যেকটি মানুষের কাছে উন্নয়নের সুফল পেতে পারে। বাংলাদেশের মানুষ জানে এবং আমি নিশ্চিত আগামী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেটা তারা আবারও প্রমাণ করবে। বাংলাদেশকে সত্যিকারের একটি স্বাধীন সার্বভৌম সত্যিকার অর্থে উন্নয়নের মাধ্যমে প্রত্যেকটি নাগরিকের প্রত্যাশা বন্দরের যত উন্নয়ন হয়েছে তো আমাদের সরকারের সময় হয়েছে, সবাই জানা আছে। এনসিটি থেকে শুরু করে বেরিবাগ এই এলাকায় যত উন্নয়ন হয়েছে তা বিএনপির আমলে হয়েছে, এরপর আর কিছু হয়নি। এই বন্দর আগামী দিনে আরো উন্নত জায়গায় এই এলাকায় স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট, তারপরে এখানে পানির নিষ্কাশনের সমস্যা আছে, এখানে হাসপাতালের সমস্যা আছে, এগুলো সবকিছু আমাদের কর্মকাণ্ডের মধ্যে আছে। আর আমরা তো বলেই দিয়েছি আগামী দিনের বিএনপির স্বাস্থ্যের পরিকল্পনা কি আমরা বলেছি, শিক্ষার পরিকল্পনা কি বলেছি, কর্মসংস্থানের পরিকল্পনা কি আমরা বলেছি, এবং বাংলাদেশের এই আপনার আইন শৃঙ্খলার বিষয়ে আমাদের পরিকল্পনা কি। সুতরাং প্রত্যেকটি মানুষের জীবনকে টাচ করবে, ছোঁয়া লাগাবে, এরকম একটা উন্নয়ন আমরা আগামী দিনে করতে চাই। একটা দ্বারা কোনো পৃষ্ঠপোষকতার রাজনীতি আমরা করতে চাই না। আমরা প্রত্যেকটি নাগরিকের পৃষ্ঠপোষকতা, একটি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতার মাধ্যমে